ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি শ্রী লক্ষ্মীকান্ত রায় সদ্য উচ্চ বিদ্যালয়ের পক্ষে অনলাইন ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমার আজকের পাঠ্য বিষয় হবে জ্যামিতি, গণিত। বিষয় গণিতের জ্যামিতি সম্পর্কে ত্রিভুজ অঙ্কন সম্পর্ক দিয়ে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার অনলাইন ক্লাসটি দেখার চেষ্টা করিও, কেমন? আচ্ছা, বিষয়টি লিখি। সম্পাদ্য সম্পাদ্য 2, কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের প্রথমে তিনটি বাহু অঙ্কন করি, ত্রিভুজের বাহু দুটি অঙ্কন করি। একটা বাহু আছে এ বাহু, একটা হচ্ছে বি বাহু। দুটি বাহু, একটা এ বাহু, একটা হচ্ছে বি বাহু, এবং এই বাহু দুটি অন্তর্ভুক্ত কোনটা অঙ্কন করি। এটা কোনটা অঙ্কন করার সময় আমরা এইভাবে অঙ্কন করব। তা আমি হাতের সাহায্যেই তোমাদের সেটা রূপকম বসে কাজ করতেছি। এই দেখো, এই কোণের নাম হচ্ছে, যে কোনো নাম দিতে পারো, এক্স কোণ। তাহলে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং বাহু দুইটা সংলগ্ন একটি কোণ এক্স কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। লিখি। মনে করি একটি ত্রিভুজের
বিটি বাহু বাহু একটি থেকে দুটি বাহু একটি নাম হচ্ছে এ, অপরটির নাম হচ্ছে বি। একটি থেকে দুটি বাহু, একটি নাম হচ্ছে এ বাহু, অপরটির নাম হচ্ছে বি। এবং এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এবং উহাদের অন্তর্ভুক্ত কোণ উহাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ স্কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তোমরা অনেকেই সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন প্রমাণ এইভাবে লিখতে পারো। লেখার পরেও এইভাবে লিখলে হবে। আমি লিখি নাই কিন্তু। এখন অঙ্কনে আসো। এইটা মানে তোমাদের এইভাবে লিখতে পারো। এটা সাধারণ নির্বাচন নাম। এটা আছে বিশেষ নির্বাচন। তারপরে আছে অঙ্কনে আসে। যে কোনো একটি বাহু অঙ্কন করি। যে কোনো একটি বাহু অঙ্কন করেছি। এই বাহুটাকে নাম দেই, এই বাহুর নাম দেই। তোমরা ইচ্ছা মতো নাম দিতে পারো বন্ধুগণ। বি বি এই নাম পদে বন্ধুগণ তোমরা ইচ্ছা মতো নামও দিতে পারো, তোমাদের সেটা ইচ্ছা। হ্যাঁ, তোমাদের আসল বিষয়টা ফুটিয়ে উঠলেই হলো। যে কোনো একটি রেখা হচ্ছে বিডি লই। বিডি থেকে এই যে বিডি বাহুটা আছে, বিডি থেকে এ বাহু সমান করি। তো এই বাহু সমান করে আমাদেরকে এইভাবে রুল কম্পাসের সাহায্যে এই বাহুটা এইভাবে মাপে নিতে হবে। মাপে এই বিসি অংশ কেটে নিতে হবে এইভাবে। সেটা আমি হাতের সাহায্যে তোমাদেরকে করাবো। হ্যাঁ, হাতে মনে করো আমার রুল কম্পাস, কাটা কম্পাস এই যে দেখো তো হচ্ছে কিনা। রুল কম্পাস, কাটা কম্পাস সাহায্যে আমি করতাম এইভাবে। এইভাবে করতাম। সেটা আমি হাতের সাহায্য করেছি। তাহলে বিডি থেকে এ বাহু সমান করে, দেখো এ বাহু কোনটা, বি ডি থেকে এ বাহু সমান করে বিসি অংশ, এর নাম দিয়েছি কি বিসি অংশ কেটে লই। সে কথাটা লিখি। যে কোনো একটি রেখা বি ডি লই নিলাম। বিডি থেকে
বি টি থেকে বিডি থেকে এর সমান করিয়া এ বাহুর সমান করিয়া বিসি বিসি অংশ বিসি অংশ কেটে দিল। আচ্ছা বিসি অংশ কেটে দিলাম, বিসি অংশ কেটে নেওয়া হলো। এখন বিসি রেখাংশের এই যে বিসি রেখাংশটা আছে, বিসি রেখাংশের সি বিন্দুতে, এই সি বিন্দু বিসি রেখাংশের সম্পূর্ণটা বিডি রেখা ছিল, কারণ কাটিং হতে রেখাংশ হয়ে গেল, অর্ধেক হ্যাঁ অংশ অংশ হয়ে গেল। তো বিসি রেখাংশের সি বিন্দুতে, এই সি বিন্দুটা আছে, সি বিন্দুতে এই এক্স কোণের সমান করিয়া এক্স কোণ, সি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে। তো এই কোণটা কম্পাস কাটা কম্পাসের সাহায্যে আমাকে মেপে নিতে হবে। দেখো দেখে দেই, এই কোণটা আছে, দেখো এই কোণটা আছে, এই মাপ নিতে হবে। মাপিয়ে আমাকে এইভাবে এইভাবে আট করতে হবে। আচ্ছা, আমি সেটা তোমাদের উল্কম্বার সাহায্য করবো। এই যে মাপে দিতে হবে, দেখো এই যে এইভাবে দিচ্ছি। আচ্ছা, আবার এটা আমি এইটা এইভাবে মাপে নিচ্ছি, মাপে নেওয়ার পর আচ্ছা এইভাবে নিলাম। নাম দেই বি সি, এটা কি নাম দেই, ই নাম দেই, বি সি ই কোণ, এটা কোণ হচ্ছে এক্স কোণ, বিসি এক্স কোণ অঙ্কন করি, বিসি এক্স কোণ অঙ্কন করলাম। এখন বি বিন্দুকে কেন্দ্র করিয়া, লক্ষ্য করো, বি বিন্দুকে কেন্দ্র করিয়া বি বাহু সমান শব্দ নিয়া এই যে সি রেখাতে বি বাহু সমান শব্দ নিয়ে, দেখো বি বাহু সমান শব্দ নিয়ে এইভাবে একটা বৃত্ত চাপন করতে হবে, এইভাবে। সেটা কিন্তু না হাতে শিক্ষার্থীরা, আমি কিন্তু হাতে অঙ্কন করতেছি। দেখো এই যে বাহু সমান করে, দেখো আমি কিন্তু হাতে কাজ করতেছি। এটা একটা নাম দেই, কোথায় সেট করলো, নিচে নাম থাকবে এ, মনে করি কি এ বিন্দুতে, এই বিন্দু সেট করলাম, এ বি যোগ করি, এ এবং বি যোগ করে দেই, এ বি যোগ করি, তাহলে এ বি সি, তাহলে ত্রিভুজ এ বি সি নির্ণয়।
তাহলে আমরা এইভাবে যদি যদি কোনো ত্রিভুজ দুইটি কোণ দেওয়া থাকে আর একটা বাহু দেওয়া থাকে তাহলে কি ত্রিভুজটি অঙ্ক করা যাবে না? তারপরে এইভাবে কোনো সমস্যা থাকলে যে কোনো ত্রিভুজ অঙ্ক করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই অনলাইন ক্লাসটি তোমরা সুন্দরভাবে দেখবে। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানার চেষ্টা করবে, আমি যতদূর সম্ভব তোমাদেরকে আবার এটা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ শোনো, করোনাকালীন সময়ে তো সবসময় স্যানিটাইজার ব্যবহার করিও, মাস্ক ব্যবহার করিও, বাইরে থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকিও এবং লেখাপড়াতে মনোযোগ দিও। কেমন? আসি, ধন্যবাদ।